নমস্কার কাকিমা, আমরা ফাটা কোম্পানি থেকে আসি। বেকার বেকার ছেলেদের বাড়ি বাড়ি জব দিয়ে বেড়াচ্ছি। কিসের আলো সব দিতে বেড়াচ্ছেন? মুই সব ফম না খাং, এমনি মোর গ্যাস। কাকিমা ওটা জব না, ওটা জব মানে আমরা বাড়ি বাড়ি চাকরি দিয়ে বেড়াচ্ছি। বকি তোমরা চাকরি দিবে? আরে না না, আপনাকে চাকরি দিব না। তাহলে তোমরা কি বাড়ার জন্য আসছেন? আরে কাকিমা আগে আমার পুরো কথাটা তো শুনুন। মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে আমরা চাকরি দিব না। আপনার বাড়িতে এমন তো ছেলে মেয়ে আছে 18 থেকে 25 বছরের মধ্যে? হ্যাঁ আছে তো। কে আছে? মোর নাতি আছে। আচ্ছা আপনার নাতি আছে, কি করে? সারাদিন যে বিড়ি খায় আর ঘুরি বেড়ায়। আরে কি নেশা করে ওটা জানতে চাইনি, কি কাজ করে ওটা বলুন। ওইটাই ওর কাজ, বিড়ি খাওয়া আর ঘুরি বেড়া। কি আজব কাজ রে ভাই, জীবনও শুনিনি। আচ্ছা আপনার নাতি কোন ক্লাস পর্যন্ত পড়েছে? আমার বাড়ি থেকে স্কুল যতদূর, মোর নাতির পড়াশোনা ততদূর। এই আপনি এসব কি বলছেন? হ্যাঁ আমি বলছি কি, আপনি উত্তর দিচ্ছেন কি? আমি বলছি আপনার নাতি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে ওটা বলছি। 8 অবধি পড়াশোনা করছে। ও আচ্ছা 8 পাস করেছে। ম্যাডাম 8 পাস করে কি চাকরি হবে মোর নাতি? হ্যাঁ হ্যাঁ হবে। 5 পাস করা ছাত্রগুলো সেভিকের চাকরি পেয়েছে, আপনার নাতি তো 8 পাস করেছে, অফিসারের চাকরি পাবে। কি মোর নাতির অফিসের চাকরি হবে? ম্যাডাম চলো চলো চলো, বাড়ি দিছো বাড়ি দিছো। বসো 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 বসো। দেখুন আপনার নাতিকে তো চাকরিটা দিব, কিন্তু আপনাকে কিছু দিতে হবে। কি দিতে হবে ম্যাডাম? জমির কাগজ। কিসের কাগজ? জমিনের কাগজ লাগে তো? আমি যদি করে যাচ্ছেন না চাকরি দিবে রাখছেন? দেখুন কাকিমা, আমাদের কোম্পানিতে চাকরি নিতে গেলে জমিনের কাগজ জমা দিতে লাগে। আর আপনি আপনার নাতির চাকরিটা নিতে চান কিনা বলুন তো? হ্যাঁ তাই তো। তাহলে যান জমিনের কাগজটা নিয়ে আসুন। আচ্ছা ম্যাডাম জমির কাগজ। ঠিক আছে এখানে এসে সই করুন। এই চল চল চল। ম্যাডাম করে যান করে যান। টেনশন করবেন না, আপনার নাতির চাকরি হয়ে যাবে। দাদা আমি না খুব বিপদে পড়েছি, আমাকে কিছু টাকা ধার দিবেন? আপনাকে চিনি না জানি না, উদাও টাকা দিয়ে দিব। দাদা বিশ্বাস করো, একটু পরে এসে আপনার টাকাটা দিয়ে যাব, না হলে আমার আইফোনটা রাখো। কি আইফোন রেখে যাবা? কত লাগবে বলো? বেশি না, 5000 টাকা। এই নাও। দাদা এটা তো আমার আইফোন, আপনি কোথায় পেলেন? আপনার আইফোন মানে? এটা তো একটা মেয়ের আইফোন, এটা আমার কাছে বন্ধ রেখে গেল। আপনি বললেই হবে, লকটা খুলে দেখুন আমার ছবি লাগা আছে। চোরের মায়ের বড় কোলা। আমি মানুষটা ভালো দেখে আপনাকে পুলিশের হাতে তুলে দিলাম না। দিন মোবাইল দিন। বেবি কাজ হয়ে গেছে। আমারও কাজ হয়ে গেছে। এই পালাও। সামনে ওদের কিছু দিছো নাকি? হ্যাঁ দিতুম তো, জমির কাগজ দিতুম তো, বলে চাকরি দিবে। ওরা চাকরি দিতে আসলে তোমাকে মুরগি বানাতে আসছে। সব তুমি শেষ করে দিয়া। এমন করে পড়ে পড়ে ঘুমাইলে হবে? আজকে যে বন্ধনের কিস্তি আছে, বন্ধনের কিস্তি টাকাটা কাই দিবে? আজ আমারটা যারা বন্ধনের স্যার কিস্তি নেওয়ার গিয়ে সারা ঘরে যায় নুকে, যত সব ঝামেলা হয় মোর। এইবার যদি কিস্তি দেওয়ার না পাই তাহলে মুই বন্ধনের স্যারের হাত ধরে চলে যাই। তুই বাজোটা পাইছ, অতলা তো কিস্তি দিছে, উমরা কিস্তি দে না, উমরা নাই কোনো জ্বালা, তোরা তো জ্বালা। মুজি না হম কালা, এর জন্য তোমার জ্বালা। বন্ধনে ছাড়লা মানচির বউয়ের বাড়ি না, যে তোর বউয়ের বাড়ি যে প্রথমে আসে বন্ধনে টাকা নিয়ে শেষ করবেন তোমরা, আর কিস্তি জ্বালা মোর। হ্যাঁ টাকাগুলো মুড়ি শেষ করছিস, তুই শেষ করি নাই? 2-1 দিনে বলে পোল্ট্রির মাংস, তারপরে বলে সারিয়া নিতে হবে, গয়না লিপস্টিক, এটা কোন টাকা দিয়ে? সব বন্ধনের টাকা দিয়ে দেয়। ব্যাস ব্যাস হইছে। আজকে যদি বন্ধনে স্যার কিস্তি না হয়েছে তোমরা যাবেন, মুই যাইম না। ও দিদি বাড়িতে কেউ আছেন? বন্ধনের কিস্তি নিতে আসি। এই যা, বন্ধ ছাড় যাচ্ছে, যা তুই যা। মুই যার পাম না। কি যাবে? প্রত্যেকদিন আসে, প্রত্যেকদিন গেট বন্ধ থাকে, ব্যাপারটা কি? ও দিদি দিদি যা যা, কবলে আজকে দাদা বাড়ির নেই, যা। মুই পাম না। গেট খুলবে না তো? প্রত্যেকদিন কিস্তি নিতে আসে, প্রত্যেকদিন ঘুরে যাই, আজকে কিস্তি না নিয়ে যাবো না। দিদি কিস্তি দিয়ে দেন। স্যার আজকে না আমার স্বামী বাড়িতে নাই। তোমার দুদিনে একদিনে বাহানা, আজকে কিস্তি লাগবে, মানে লাগবে কিস্তি। কিস্তি নেওয়ার সময় মোজায় মোজায় নিচের মাছ খাবেন, মাংস খাবেন, দেওয়ার সময় কষ্ট হয়, আজকে কিস্তি নিয়েই ছিল। আচ্ছা আমি এখানে বসলাম, কিস্তি লাগবে তো লাগবে। স্যার ব্যাপারটা বুঝুন, স্বামী বাড়িতে নেই, কাজ কামাই কিচ্ছু নেই, আমি একটা মহিলা মানুষ, কিস্তিটা কিভাবে দেই? দিদি অত সব বুঝি না, কিস্তি লাগবে। স্যার কিস্তি দিতে পারবো না। কিস্তি লাগবেই। থাকো এখানে বসে।
ও দিদি কিস্তি দিয়ে দিন, ও দিদি কিস্তি দিয়ে দিন। বললাম না কিছু দিতে পারবো না। দেখি কতক্ষণে কিস্তি নিয়ে আসলে আমি এগুলো বসেই থাকবো। ঠিক আছে তাহলে আপনি বসেই থাকুন। আমি তো যাবো না, কিস্তি আজকে লাগবে। কি বন্ধ করো করো। ওই বন্ধুরে মাস্টারটা গেল না যাই আরো বসি আছে। ওই দেখ মনে হয় গেছি, মনে হয় দেখ। এ না যাই আলাও। ওই মুখ নাসি হাগা দেখছি, দেখ বন্ধুরে মাস্টার গেলছি না গেল দেখ। চুপ, কিছু দর পায় না, হাগা মারাইছে। অন্য থাক। এই বইয়া তাগের বাসন আমি গেলুম গে। এই দাদা দাঁড়ান দাঁড়ান, ওই লোকে বাইক দিয়েছে তবুও বলে বাইক দিবে। ওই বন্ধুরে কিস্তি দেন। এই সেই হাগা ধরছে পরে এসে। এই দাদা কিস্তি দেন, বাইক দিচ্ছেন কিস্তি দেন। অফার অফার অফার, জিওর ধামাকা অফার। এক্ষুনি আপনার পুরনো এয়ারটেল ভোডা আইডিয়া সিমটাকে পোর্ট করে আমাদের জিওর সঙ্গে যুক্ত হন আর পেয়ে যান ধামাকা অফার। আপনারা কি জিওর সঙ্গে যুক্ত হতে চান? আমরা জিওর কুটির মধ্যে বাস ঢুকেতে চাই। জিওর খেতে আমি প্রথমে পাবলিক ফ্রি দিয়ে আর পাবলিকের পুকি মারা আবার ফুট মারা এমনি জিও নেটওয়ার্ক পায় না, আরো ভালো দিতে রিচার্জের দাম। অফার অফার অফার, এয়ারটেলের ধামাকা অফার। আপনার পুরনো সিমটাকে পোর্ট করে আমাদের এয়ারটেলের সঙ্গে যুক্ত হন আর পেয়ে যান ধামাকা অফার। আপনারা কারা? আপনারা কি আপনাদের পুরনো সিমটাকে পোর্ট করে এয়ারটেলের সঙ্গে যুক্ত হতে চান? কি করলে পোর্ট তো টিকে বুটকি পোর্ট ভরে দিন। জিও কোম্পানির রিচার্জের দাম বাড়ছে দেখি তোমাকে রিচার্জের দাম বাড়ে লাগে। তোমরা কি মাইয়া বাকাস ওই বালের তুতুর বুতুর চালু করছেন আর পোর্ট মারাইছে। দেখো না দুধের টিকে বুটকি বুট করে বাল ঝুঁকি। দাদা আমাদের কি দোষ? তোমার তো দোষ। ওই বিএসএনএল সিম করে এয়ারটেল পোর্ট করে দিয়ে গেলেন। কালাই কাজ করি আমার কালাই কিনার হয় না টাকা আরো দিচ্ছেন তোমরা রিচার্জের দাম বাড়িয়া। দাদা না নতুন একটা অফার আছে। তোমার সেটা আমারে এই পর্যন্ত পোট পোট করে আসিস না। দেখি পোট মারাইছে। অফার অফার অফার, বিএসএনএল এর ধামাকা অফার। মাত্র 49 টাকায় পেয়ে যাচ্ছেন আনলিমিটেড নেট ও 5G স্পিড। তো চলে আসুন এক্ষুনি আর নিয়ে যান আমাদের বিএসএনএল সিম মাত্র 49 টাকায়। পঞ্চাশ টাকা 80 দিনের জন্য আনলিমিটেড ডাটা। কি মাত্র 50 টাকা? হ্যাঁ দাদা আমার জিসিম থেকে পোর্ট করবো। দাদা দাদা আমি এয়ারটেল সিম থেকে পোর্ট করবো। দাদা আমি ভোটা সিম করব। আমি যা এত সুন্দর কোম্পানি অফার দিছে, যা মারা ধর দিয়ে যা। দাদা কি ব্যাপার রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেল নাকি? সূর্যের ব্রাইটনেসটা বাড়তেছে না। না পিসিকে কল করতে হবে। হ্যালো পিসি। কহো ভাতিজা। পিসি সূর্যের ব্রাইটনেস বাড়তেছে না, মনে হয় রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে। আগে বই বই করে বলেছিলাম ভাতিজা ভালো কোম্পানির রিমোট নিয়ে যাও, এখন হলো তো ব্রাইটনেসটা বাড়তেছে না, এখন কি করব বলো? পশ্চিমবঙ্গের লোক ঘর থেকে কিভাবে বেরোবে এই বর্ষায় সূর্যের ব্রাইটনেস না বাড়ে? তুমি বলো। পিসি রাগ করে না পিসি, পিসি রাগ করে না পিসি। পিসি আমি কি বলি শোনো, মন্টু পাইলটকে দিয়ে না একটা নতুন রিমোট পাঠিয়ে দাও, তাহলে আমি কমিয়ে দিতে পারবো। না ভাতিজা মন্টু পাইলটকে পাঠানো যাবে না। কেন পিসি কেন কেন মন্টু পাইলটকে পাঠানো যাবে না পিসি?
আরে ভাতিজা, আমার একটাই মাত্র পাইলট, যদি সূর্যের মধ্যে গিয়ে কিছু হয়ে যায় তাহলে আমাকে মিটিং এ কে নিয়ে যাবে বলতো? কি বেশি তুমি মন্টু পাইলটকে পাঠাবে না? ও তোমার জীবন জীবন, আমার জীবন কি আজীবন? না, আমি বল তোমার সূর্যের আর ব্যান্ডেজ বাড়াবো না, আমি গেলাম। না ভাতিজা, না ভাতিজা, রাগ করে না ভাতিজা, ব্যাপারটা বোঝো ভাতিজা। শীত গ্রীষ্ম বর্ষা পশ্চিমবঙ্গের লোক আমার ভরসা, ওদের জন্য কি আমরা ব্রাইটনেসটা বাড়াতে পারবো না বলো ভাতিজা? ব্রাইটনেসটা বাড়িয়ে দাও ভাতিজা।